আসসালামু আলাইকুম। আমি শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের এখন আমরা আলোচনা করব অর্থের সময়ের মূল্যের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ টাইম ভ্যালু অফ মানি। তো ইম্পর্টেন্স অফ টাইম ভ্যালু অফ মানির প্রথম পয়েন্ট হচ্ছে সুযোগ্য ব্যয়। প্রথম পয়েন্টটি হচ্ছে সুযোগ্য ব্যয়, অর্থাৎ সুযোগ্য ব্যয় বলতে বুঝে অর্থাৎ দুটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করলে অপর প্রকল্পটি হাতছাড়া হয়ে যাবে, সেটাকে বলা হয় সুযোগ্য ব্যয়। টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে কোনো একটি প্রকল্পের সুযোগ্য ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমরা। প্রকল্প মূল্যায়ন এবং নির্বাচন। কোনো প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাইম ভ্যালু অফ মানির ডিসকাউন্টিং করে কোনো একটি প্রকল্পের ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে তা বর্তমান মূল্য বের করে বর্তমানে ইনভেস্টমেন্ট দ্বারা বিয়োগ করে আমরা প্রকল্পর মূল্যায়ন এবং বিকল্প প্রকল্প নির্বাচন করতে পারি। অর্থাৎ একের অধিক প্রকল্প থাকলে টাইম ভ্যালু অফ মানি অ্যাপ্লাই করে দেখতে পারি প্রকল্পটির দ্বারা আমাদের যে বিনিয়োগকৃত টাকা আমরা বিনিয়োগ করেছি তা ফেরত আসবে কি না তা আমরা টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে জানতে পারি। অর্থাৎ প্রকল্প মূল্যায়ন এবং প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে লোন গ্রহণের সিদ্ধান্ত। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে লোন গ্রহণে সহায়তা প্রদান। টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে আমরা কিস্তির পরিমাণ নির্ধারণ করতে পারি। অর্থাৎ আমাদেরকে যদি আমরা লোন গ্রহণ করি প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে কি পরিমাণ টাকা প্রদান করতে হবে সেটা আমরা টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে জানতে পারি। অর্থাৎ লোন গ্রহণের ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবৃদ্ধির হার নির্ণয়। প্রবৃদ্ধি বলতে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা সূচককে বোঝানো হচ্ছে। অর্থাৎ বর্তমান বছরে যেই পরিমাণ মুনাফা হচ্ছে তার ভবিষ্যতে কী পরিমাণ বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে প্রবৃদ্ধি। এবং টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির হার নির্ণয় করতে পারি। 5 ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। অর্থের সময় মূল্য ব্যবহার করে আমরা কোনো অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে পারি। অর্থাৎ আমি যদি ব্যাংকে 20 লাখ টাকা জমা রাখি, 10 বছর পর যদি 10% সুদ দেয় কত টাকা পাওয়া যাবে সেটা টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে আমরা জানতে পারি। অথবা বর্তমান মূল্য নির্ধারণ করতে পারি আমরা টাইম ভ্যালুর মাধ্যমে। কিভাবে? বর্তমানে ভবিষ্যতে প্রাপ্ত টাকাকে ডিসকাউন্টিং করে বর্তমানে তার মূল্য কত আছে সেটা আমরা বের করতে পারি। তো অর্থের বর্তমান মূল্য বের করার ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিনিয়োগ সিদ্ধান্ত। যে কোনো ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি নিট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে বিনিয়োগ সিদ্ধান্ত আমরা নির্ধারণ করতে পারি। মূলধন ব্যয় নির্ণয়, কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ বিভিন্ন প্রকল্পে যদি আমরা বিনিয়োগ করি সেক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল কত হবে সেটা আমরা টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে কি করতে পারি? নির্ধারণ করতে পারি। প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ। যদি কোনো প্রতিষ্ঠান আমরা ক্রয় করতে যাই অথবা প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ করতে চাই তখন ভবিষ্যতে প্রাপ্ত মূল্যকে বর্তমানের মূল্যর নির্ণয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ করতে পারি আমরা টাইম ভ্যালু অফ মাধ্যমে। লোনের কিস্তি নির্ধারণ, যেটা আমরা প্রথমে বলেছিলাম, লোন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং টাইম ভ্যালু অফ মানি অ্যাপ্লাই করে আমরা লোনের কিস্তি নির্ধারণ করতে পারি। অর্থাৎ কী পরিমাণ
কিস্তি আমাদের দিতে হবে, কী পরিমাণ লোন গ্রহণ করলে সেটা টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে আমরা জানতে পারি। অর্থাৎ লোনের টাকাটা বছরের প্রথমে দেওয়া হবে না শেষে দেওয়া হবে, কম্পাউন্ডিং দেওয়া হবে নাকি অন্যভাবে দেওয়া হবে, সেটা লোন শিডিউলের মাধ্যমে আমরা টাইম ভ্যালু অফ মানি অ্যাপ্লাই করে জানতে পারি। ইজারার কিস্তি নির্ধারণ। ইজারা বলতে কোনো সম্পত্তি অপরের সম্পত্তি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাকার বিনিময়ে যদি আমরা ব্যবহার করি তাকে বলা হয় ইজারা। সেই ইজারা কিস্তি নির্ধারণের ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি ইউজ করা হয়। আজীবন তহবিল নির্ণয়। অনেক সময় এমন ধরনের তহবিল গঠন করা হয় যেখানে আজীবন বা অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো বৃত্তি বা পুরস্কার দেওয়া হবে। সেক্ষেত্রে বর্তমান বা প্রারম্ভিক মূল্য কত হবে, কত টাকা দিয়ে ফান্ড বা সৃষ্টি করতে হবে সেটা নির্ধারণের জন্য অর্থের সময় মূল্য ব্যবহার করা অপরিহার্য। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে মুদ্রাস্ফীতি সমন্বয়। মুদ্রাস্ফীতি বলতে আমরা বুঝি মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস বৃদ্ধিকে আমরা মুদ্রাস্ফীতির সাথে তুলনা করতে পারি। অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা যখন হ্রাস হয়, কমে যায়, তখন মুদ্রা সংকোচন হয়। যখন মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি অর্থের সময়মূল্য নির্ধারণের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতির কারণে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের নামিক মূল্য, দৃশ্যমান পরিমাণ এবং প্রকৃত মূল্য বর্তমানে ক্রয় ক্ষমতার ভিত্তিতে নির্ণীত মূল্য কখনো সমান হয় না। অর্থাৎ ভবিষ্যতে আমি 10 লাখ টাকা পাবো, 10 লাখ টাকা বর্তমান মূল্য মুদ্রাস্ফীতির কারণে কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে, সেটাকে এখানে বোঝানো হয়েছে। অর্থের সময়মূল্য ধারণা ব্যবহার করে মুদ্রাস্ফীতির কারণে অর্থের ক্রয় ক্ষমতার সম্ভাব্য পরিবর্তন অনুমান করা যায় এবং প্রয়োজনীয় সমন্বয় করা সম্ভব হয়ে থাকে। তো আমরা আলোচনা করলাম অর্থের সময়মূল্যের গুরুত্ব। অর্থের সময়মূল্যের গুরুত্ব পয়েন্টগুলো আমি আবার বলছি: সুযোগ্য ব্যয়, প্রকল্প, মূল্যায়ন ও নির্বাচন, লোন গ্রহণ সিদ্ধান্ত, প্রবৃদ্ধির হার, ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য, বিনিয়োগ সিদ্ধান্ত, মূলধন ব্যয়, প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ, লোনের কিস্তি নির্ধারণ, ইজারা কিস্তি নির্ধারণ, আজীবন তহবিল এবং মুদ্রাস্ফীতি সমন্বয়। এখন আমরা চলে যাব অর্থের সময় মূল্য পছন্দনীয়তার কারণ। অর্থের সময় মূল্যর পছন্দনীয়তার কারণ অর্থাৎ অর্থের সময় মূল্য কেন সবাই পছন্দ করে। অনিশ্চিত ভবিষ্যৎ, অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তন, বিনিয়োগের সুযোগ প্রভৃতি কারণে মানুষ বর্তমান প্রাপ্তিকে অগ্রাধিকার দিয়ে থাকে। বিভিন্ন কারণে অর্থের সময় মূল্যকে মানুষ পছন্দ করে থাকে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিনিয়োগের সুযোগ। অর্থাৎ আমরা যেই পরিমাণ অর্থ প্রাপ্তি ঘটবে সেই পরিমাণ টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে তার চেয়ে অধিক পরিমাণ প্রাপ্তির আশা বা নিশ্চয়তা প্রদান করতে পারে অর্থ সময় মূল্য যদি আমরা বিবেচনা করি। এবং 2 নম্বর হচ্ছে ক্রয় ক্ষমতার পরিবর্তন। বর্তমানে 10,000 টাকা দিয়ে যেই পরিমাণ পণ্য ক্রয় করতে পারবো, 5 বা 10 বা 15 বা 20 বছর পরে 5,000 টাকা দিয়ে সেই পরিমাণ পণ্য আমরা ক্রয় করতে পারবো না। অর্থাৎ ক্রয় মূল্যর ক্ষমতার পরিবর্তনের কারণে অর্থের সময় মূল্যর পছন্দ হয়ে থাকে। অনিশ্চিত ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। একজন ব্যক্তি যে কোনো সময় তার মৃত্যু ঘটতে পারে, সেই জন্য বর্তমানে প্রাপ্তি বা ভোগকে মানুষ অগ্রাধিকার দিয়ে থাকে। তো বর্তমান প্রাপ্তি বা ভোগকে অগ্রাধিকার দিয়ে অনিশ্চিত ভবিষ্যতের জন্য না থেকে বর্তমান মানুষ কী করতে চায়, যা প্রাপ্তি ঘটে তার সময়ের মূল্য বা টাকার মূল্য বেশি দিয়ে থাকে। নেতিবাচক ফলাফলের ঝুঁকি। অর্থের সময় মূল্য পছন্দনীয়তার অন্যতম কারণ হচ্ছে নেতিবাচক ফলাফলের ঝুঁকি। অর্থাৎ ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত, আর এই অনিশ্চিত থেকে সৃষ্টি হয় ঝুঁকি। ভবিষ্যতে নেতিবাচক ফল বা ফলাফল অর্জিত হলে এমন ভীতি কাজ করে তা অনেকের মধ্যে। তাই নেতিবাচক ফলাফলের জন্য অর্থাৎ বেশি প্রতিদানের আশায় অনেক সময় টাইম ভ্যালু অফ মানি উপর ভিত্তি করে বেশি প্রতিদান আশা করে। তো উপরোক্ত কারণে অর্থের সময় মূল্যকে পছন্দ করে থাকে। বিনিয়োগের সুবিধা, ক্রয় ক্ষমতার পরিবর্তন, অনিশ্চিত ভবিষ্যৎ, নেতিবাচক ফলাফলের ঝুঁকি।
টাইম ভ্যালু অফ মানির আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।